প্রিয় পরীক্ষার্থী, এডুক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এডুকেশন সাবজেক্টের নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো কুডারের আগ্রহের যে অভিক্ষা রয়েছে তার কিছু নির্ধারিত এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ একটি বিষয় সবসময় মনে রাখবে, সমস্ত কিছু বিষয় যত ভালো করে পড়বে, যত ভালো করে বুঝবে, যত প্রশ্ন উত্তরের মাধ্যমে নিজেকে প্রস্তুত করবে, তত কিন্তু পরীক্ষার আগে তোমাদের মানসিক কনফিডেন্স অনেকটাই বাড়বে। ফলস্বরূপ পরীক্ষাতে ভালো ফলের আশা তোমরা করতেই পারো। তো সেই জন্যে আমি তোমাদের সামনে কন্টিনিউ বিষয়বস্তুর ভিডিও, তার সঙ্গে এমসিকিউর ভিডিও নিয়ে আসছি। আবারও বলছি, কুডারের আগ্রহের অভিক্ষার বিষয়বস্তুর ভিডিও যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেই বিষয়বস্তুর ভিডিওটি আগে দেখে নাও, তারপরে এমসিকিউ প্রস্তুত প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের আরও ভালো হবে। চলো শুরু করা যাক আজকের প্রথম যে প্রশ্ন। তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথমও চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। প্রথম যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, কুডারের অভিক্ষায় যে স্কেলটি পরীক্ষার্থীর আগের উত্তর যাচাই করার জন্য ব্যবহার করা হয় তা হলো কি কি? বলছে আর্টিস্টিক, ক্লারিক্যাল, ভেরিফিকেশান স্কেল আর ডমিনেন্স। তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, ভেরিফিকেশান স্কেল। এবার দেখো দুই যে প্রশ্ন রয়েছে, কুডারের প্রথম অভিক্ষার প্রধান উদ্দেশ্য কী ছিল? বৃত্তিগত যোগ্যতা নির্ণয়, প্রজ্ঞার পরিমাপ, সাধারণ ধর্মে আগ্রহের ক্ষেত্র নির্ধারণ আর ব্যষ্টিক চিন্তার মূল্যায়ন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, সাধারণ ধর্মী আগ্রহের ক্ষেত্র নির্ধারণ করা। তিনে যে প্রশ্নটি রয়েছে, কুডারের প্রথম অভিক্ষায় ব্যবহৃত ফোর্স চয়েস পদ্ধতির মূল বৈশিষ্ট্য কী? শুধুমাত্র একটি বিকল্প নির্বাচন, তিনটির মধ্যে সবচেয়ে পছন্দ সবচেয়ে অপছন্দ নির্বাচন, একাধিক উত্তর অনুমোদন, প্রশ্ন বাদ দেওয়া যায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, তিনটির মধ্যে সবচেয়ে পছন্দ এবং সবচেয়ে অপছন্দ নির্ধারণ করা। চারে যে প্রশ্ন রয়েছে, কুডারের দ্বিতীয় অভিক্ষা ব্যক্তিগত অভিক্ষায় সোশিয়াবিলিটি বলতে কি বোঝাচ্ছে? অপশানগুলো আমরা এবার একটু দেখে নিই। চিন্তনমূলক সক্রিয়তা, সামাজিক দলগত অংশগ্রহণ, আধিপত্য বিস্তার আর আত্মসংযম। দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো যদি আমরা দেখি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি? অপশান বি, সামাজিক দলগত অংশগ্রহণ। পাঁচে যে প্রশ্নটি রয়েছে আমরা এবার একটু দেখব। পাঁচে যে প্রশ্ন বলছে, কুডারের প্রথম অভিক্ষার স্কোর নর্মালাইজ পার্সেন্টাইলে রূপান্তর করা হয়, ব্যক্তিগত প্রোফাইল গঠনের জন্য এটি প্রয়োজন। অর্থাৎ কারণ বিবৃতির যে প্রশ্ন সেটি আমরা দেখছি। সেখানে আমরা কি দেখছি? সঠিক বিকল্প বলছে উভয়ই সঠিক এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা। উভয়ই সঠিক কিন্তু আর হলো না আছে এখানে এর যথার্থ ব্যাখ্যা। আচ্ছা, হলো না এর যথার্থ ব্যাখ্যা, আর এ সঠিক কিন্তু আর ভুল, এ ভুল কিন্তু আর সঠিক। তাহলে দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে, যে অপশানগুলো, সেই নিরিখে যদি আমরা দেখি এ কিন্তু সঠিক কিন্তু আর কিন্তু ভুল। এবার দেখো ছয় যে প্রশ্ন রয়েছে, নিচের কোনটি কুডারের দ্বিতীয় অভিক্ষার উপাদান নয়? বলছে এগ্রিয়েবল, ডমিনেন্স, আর্টিস্টিক, থিওরিটিক্যাল। তাহলে কোনটি? অপশান সি, আর্টিস্টিক, এটি কিন্তু কুডারের দ্বিতীয় অভিক্ষার কোনো উপাদান নয়। সাথে আমাদের সামনে একটি স্তম্ভ মেলানো রয়েছে, আমরা একটু দেখব। দেখো ফোর্স চয়েস মানে কি? দুটি বিকল্প চিহ্নিত করতে হবে। আর কি আইটেম অ্যানালাইসিস মানে কি হয়েছে গিয়ে এখানে আমরা কি দেখছি? পদ নির্বাচনের গাণিতিক প্রক্রিয়া। আর নর্মালাইজ পার্সেন্টাইজ করে এখানে কি তুলনামূলক স্কোর মান, আর প্রোফাইল মানে আগ্রহের গ্রাফিক উপস্থাপন। তাহলে এই অপশানের নিরিখে আমাদের ম্যাচের অপশানগুলো আমরা একটু দেখব। দেখো তাহলে 1, 3 কোথায় রয়েছে? তাহলে দেখো ডিতে পরপরগুলো সব মিলে যাচ্ছে, 2, 2, 3, 1, 4, 4। তাহলে অপশান ডি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। আটে যে প্রশ্নটি রয়েছে, কুডারের অকুপেশনাল অভিক্ষা কোন পরীক্ষার বিকল্প হিসেবে ব্যবহার করা হয়? বলছে MMPI, রসার্ট, আর কি বলছে স্ট্রংস ভিআইপি আর বিনেট সাইমন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, স্ট্রংয়ের যে ভিআইপি যে টেস্ট রয়েছে সেই টেস্টের কিন্তু বিকল্প হিসাবে এটিকে ব্যবহার করা হয়ে থাকে। নয় যে প্রশ্নটি রয়েছে, নিচের কোন অভিক্ষাংশটি কুডারের প্রথম অভিক্ষায় অন্তর্ভুক্ত নয়? মিউজিক্যাল, লিগ্যাল, লিটারেসি আর সায়েন্টিফিক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, লিগ্যাল। এটি কিন্তু কুডারের যে পরীক্ষা রয়েছে সেই কুডারের প্রথম পরীক্ষার কিন্তু অন্তর্ভুক্ত এটি নয়। 10 যে প্রশ্নটি রয়েছে আমরা দেখব, কুডারের কোন অভিক্ষায় এগ্রিয়েবল নামে স্কেল থাকে? ভোকেশনাল, পার্সোনাল, অকুপেশনাল, নান। তাহলে কুডারের কোন অভিক্ষায় এগ্রিয়েবল নামে স্কেল থাকে? অপশান বি, পার্সোনাল। এবার দেখো 11তে যে প্রশ্ন রয়েছে, কুডারের প্রথম অভিক্ষা তৈরি করতে যে উপায়টি প্রথম গ্রহণ করা হয়েছিল তা হলো পদসংখ্যা বিশ্লেষণ, সাক্ষাৎকার, অভিজ্ঞতার ভিত্তিতে অভিজ্ঞাপদ নির্বাচন আর বলছে পাইলট স্টাডিবার। তাহলে এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের আমরা কি দেখতে পাচ্ছি? সঠিক উত্তর কী হবে? অভিজ্ঞতার ভিত্তিতে অভিজ্ঞাপদ
নির্বাচন। 12তে যে প্রশ্ন রয়েছে, কুডারের কোন অভিজ্ঞতাটি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং নির্ভরযোগ্য? পার্সোনালি, অকুপেশনাল, ভোকেশনাল, ইন্টারপার্সোনাল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, ভোকেশনাল। এরপরে দেখো সত্য মিথ্যা একটি রয়েছে, সেই সত্য মিথ্যাটা আমরা এবার একটু দেখব। কি রয়েছে বলছে, কুডারের দ্বিতীয় অপেক্ষায় ইন্টারপার্সোনাল ইন্টারেস্ট নির্ধারণ করা হয়ে থাকে। তাহলে এটি কিন্তু সঠিক। থিওরিটিক্যাল স্কেল ব্যক্তিগত অভিজ্ঞায় রয়েছে, এটিও সঠিক। বলছে প্রেফারেন্স রেকর্ড অকুপেশনাল পরীক্ষার সময় 1 ঘন্টা না, এটি কিন্তু ভুল। আমরা জানি যে অকুপেশনাল এই যে বিষয়টি রয়েছে এখানে কিন্তু 1 ঘন্টা সময়ের কথা কিন্তু বলা হয়নি। এখানে আমরা সাধারণত কি দেখেছিলাম, 20 থেকে 30 মিনিটের কথা বলা হয়েছে। আর কি বলেছে, প্রেফারেন্স রেকর্ড পার্সোনাল সর্বাধিক জনপ্রিয় অভিজ্ঞা না, এটিও কিন্তু তা নয়। কারণ কুডারের যে সবথেকে জনপ্রিয় অভিজ্ঞা, সেই অভিজ্ঞাটার নাম আমরা জানি অবশ্যইভাবে, সেটা ভোকেশনাল অভিজ্ঞা। তো সেই দিক থেকে যদি আমরা দেখি 1 আর 2 সত্য, বাকি 3 আর 4 মিথ্যে। তার মানে অপশান এ সঠিক উত্তর। এবার আমরা বাকি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরগুলো আমরা দেখব। দেখো 14তে যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি বলছে, প্রেফারেন্স রেকর্ড ভোকেশনাল এ কম্পিউটেশনাল স্কেলটি কী কারণে ব্যবহার করা হয়? বাদ্যযন্ত্র বাজানো, প্রচারমূলক কাজ, গণনামূলক কাজ, কারিগরি কাজ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান সি, গণনামূলক কাজে কম্পিউটেশনাল এই স্কেলটি ব্যবহার করা হয়ে থাকে। 15তে যে প্রশ্নটি রয়েছে, কুডারের দ্বিতীয় অভিক্ষায় প্র্যাকটিক্যাল রিলেশন নির্দেশ করে অবাস্তব চিন্তা, চিন্তামূলক বিষয়, বাস্তব পরিস্থিতি সম্পর্ক আর সঙ্গীতের মাধ্যমে যোগাযোগ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি, বাস্তব পরিস্থিতিতে সম্পর্ক। 16তে যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমরা একটু স্তম্ভ মেলানো রয়েছে। বলছে লিটারেসি, সাহিত্য রচনার আগ্রহ, মেকানিক্যাল, যন্ত্রপাতি সংগ্রহ আগ্রহ, মিউজিক্যাল, সঙ্গীত আর আউটডোর, কৃষিকাজ বা বহির্জগৎ ভিত্তিক কর্মে আগ্রহ। একেবারে সোজাসুজি সমস্ত বিষয়গুলো রয়েছে। তো সেই নিরিখে আমরা যদি দেখি, অপশান এ হচ্ছে গিয়ে সঠিক উত্তর। 17তে যে প্রশ্ন রয়েছে, কুডারের 3টি অভিজ্ঞার মধ্যে কোনটি সর্বশেষ প্রকাশিত? পার্সোনাল, ভোকেশনাল, অকুপেশনাল আর প্রেফারেন্স স্কেল। তাহলে কুডারের যে এই অভিজ্ঞাগুলো রয়েছে তার মধ্যে অপশান সি, অকুপেশনাল, এটিই কিন্তু সর্বশেষ বা তৃতীয় অভিজ্ঞা। এরপরে আমরা দেখতে পাচ্ছি যেটা 18তে যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে, বলছে প্রেফারেন্স রেকর্ড ভোকেশনালে পারসিভ স্কেলটি কি নির্দেশ করে? এখানে আমরা কি গণনা, সঙ্গীত প্রতিভা, প্রত্যয় উৎপাদনমূলক কাজ আর সাংগঠনিক দক্ষতা। তাহলে স্বাভাবিকভাবে অপশান সি এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। 19-এ যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সত্য মিথ্যা বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। কুডারের দ্বিতীয় অভিজ্ঞায় 5টি প্রধান স্কেল এবং একটি ভেরিফিকেশন স্কেল আছে। তাহলে এটি অবশ্যই সঠিক। বলছে পার্সোনাল অভিজ্ঞায় 4 সেট পদ্ধতি প্রয়োগ করা হয় না, না এটা ভুল, অবশ্যই প্রয়োগ করা হয়। আর সোশিয়াবিলিটি স্কেলটি ভোকেশনাল অভিজ্ঞায় রয়েছে, তাহলে এটিও কিন্তু ভুল, কারণ সোশিয়াবিলিটি স্কেলটি কোথায় রয়েছে? পার্সোনালে রয়েছে। কুডারের অভিজ্ঞা মনোবিদ জিএফ কুডার নির্মিত, তাহলে এটি কিন্তু সঠিক। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, 1 আর 4 সঠিক, 2, 3 ভুল। তাহলে 1 আর 4 অর্থাৎ অপশান এ হচ্ছে গিয়ে সঠিক। এরপরে দেখো পরে যে 20তে যে প্রশ্নটি রয়েছে আমাদের, কুডারের কোন অভিজ্ঞায় স্কোরের ভিত্তিতে প্রোফাইল তৈরি করা হয়? কী কী রয়েছে? পার্সোনাল, অকুপেশনাল, ভোকেশনাল, থিওরিটিক্যাল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান সি, ভোকেশনাল। 21-এ যে প্রশ্নটি রয়েছে, কুডারের প্রথম অভিজ্ঞায় পরীক্ষার্থীকে প্রতিটি প্রশ্নে কি করতে বলা হয়? একাধিক বা একটি সঠিক উত্তর দিতে, সব অপশনগুলো সঠিক বা ভুল নির্ধারণ করতে, সবচেয়ে অপছন্দ নির্ধারণ করতে, নিজস্ব অভিমত লিখতে। তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, সবচেয়ে পছন্দ এবং সবচেয়ে অপছন্দ নির্ধারণ করতে। 22-এ যে প্রশ্ন রয়েছে সেটি আমরা এবার একটু দেখব। দেখো, কুডারের প্রথম আগ্রহ অভিজ্ঞাটি বৃত্তিমূলক আগ্রহ পরিমাপের সহায়ক। তাহলে বলছে স্বাভাবিকভাবে এটি কিন্তু সঠিক। এই অভিজ্ঞায় বিভিন্ন সাধারণ কাজ সংশ্লিষ্ট বৃত্তিমূলক তালিকা নির্দেশপত্রে দেওয়া থাকে। তো দেওয়া থাকেই বলেই তো আমরা আগ্রহ পরিমাপ করতে পারছি। তো সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, উভয়ই সঠিক এবং এ আর এর সঠিক ব্যাখ্যা। এবার দেখো 23-এ যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে, কুডারের কোন অভিজ্ঞাটি স্ট্রংয়ের পদ্ধতির আদলে নির্মিত? বলছে ভোকেশনাল, পার্সোনাল, অকুপেশনাল আর সাইকোমেট্রি। তাহলে যদি আমরা দেখি, এটি কিন্তু অপশান সি, অর্থাৎ কুডারের যে তৃতীয় অভিজ্ঞা যেটি ছিল অকুপেশনাল, এটি কিন্তু আমরা জানি যে স্ট্রংয়ের যে ভিআইপি অভিজ্ঞার মতোই কিন্তু এটি একটি অভিজ্ঞা। 24-এ যে প্রশ্ন হয়েছে, কুডারের প্রথম অভিজ্ঞায় ব্যবহৃত উপাত্ত বিশ্লেষণের প্রধান পর্বটি কী ছিল? গ্রাফ বিশ্লেষণ, পদ বিশ্লেষণ, প্রশ্নোত্তর বিশ্লেষণ, বিষয়ভিত্তিক শ্রেণীবিন্যাস। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, অবশ্যইভাবে আইটেম অ্যানালাইসিস বা পদ বিশ্লেষণ। তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ 24টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর, যেগুলি তোমরা যে প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন উত্তর ভিডিও তোমাদের যথেষ্ট সাহায্য করবে। তো সেই জন্যে মনোযোগ সহকারে আশা করে দেখেছো। আবারও বলছি, এর ডেসক্রিপশানে বিষয়বস্তুর ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আগে সেটি দেখে নাও, সেটি দেখে ভালো করে বুঝে নাও, তারপরে এই ধরনের প্রশ্নের উত্তর করতে থাকবে।
ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। শেষে শুধু একটাই কথা বলবো, প্রচুর পরিমাণে পড়তে থাকো, প্রচুর পরিশ্রম করতে থাকো, কারণ পরিশ্রম ছাড়া কখনো এই ধরনের পরীক্ষাতে সফল হওয়া যায় না। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।